নমস্কার বন্ধুরা, চলে আসলাম তোমাদের সাথে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ঢেঁড়সের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। এই রেসিপিটি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। একবার খাওয়ালে সে কিন্তু বারবার আপনার কাছে এই রেসিপিটি চাইবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি। এরপরে দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে আমি এতে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢেঁড়সটাকে ভেজে নেব। লবণটা আমি পরে ব্যবহার করব, আমি এখন লবণটা দেব না। তারপর দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে ঢেঁড়সগুলোকে একদম লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। এরপর দেখো ঢেঁড়সগুলো কিন্তু আমার প্রায় কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ লবণটা দিয়ে আমি এটাকে আবার খুব ভালোভাবে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ঢেঁড়সটা আমার কষিয়ে নেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে। এরপর যে আমি ঢেঁড়সগুলোকে নামিয়ে নেব। আমি একটা বাটিতে সবগুলো ঢেঁড়স নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ঢেঁড়স নামিয়ে নিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আধা চা চামচের তো কম পরিমাণে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভেজে নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি 20 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আলু। আমি ঢেঁড়সের সাথে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু। তোমরা কিন্তু কম বেশি নিতে পারো। আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু এরকম পাতলা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো আকারে আলুগুলো কেটে নিতে পারো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ লবণ। আধা চা চামচ পুরোপুরি দিইনি, তার থেকে একটু কম। এরপর আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা কিন্তু এখন আমার 50% চাইতেও বেশি ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা, আজকে আমি কোনো গুঁড়ো ব্যবহার করিনি, বাটাটাই দিচ্ছি। আধা চা চামচ জিরে বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প পরিমাণে একটু জল এর সাথে আমি অ্যাড করবো যেন মশলাটা পুড়ে না যায়, তার জন্য এটাকে আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো মশলার সাথে ভেজে নিয়ে এখন আমি এতে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়েও আবার এটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিটের পর কষিয়ে নেওয়ার পরে আমি এখন দেখো একদম পুরোপুরি কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। ভেজে রাখা ঢেঁড়সগুলো আমি এখন সবটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করে আলু আর মশলার সাথে খুব ভালোভাবে ঢেঁড়সটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে আসলে আমি কিন্তু প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো মশলা আর আলু ঢেঁড়স সব কিছু কিন্তু কষিয়ে নিচ্ছি। তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কীরকমভাবে এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব হচ্ছে জল। জলটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে হচ্ছে ফুটিয়ে নেব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। এর আগে আমি এতে দিয়ে দিব হচ্ছে আবার অল্প পরিমাণে একটুখানি লবণটা আমার একটু কম হয়েছিল, তার জন্য টোটালি আমি এখানে বন্ধুরা 1 চা চামচ লবণ ব্যবহার করেছি এই রান্না। যেহেতু আমি ঢেঁড়স আলু ভাজার সময় লবণ ব্যবহার করেছি, তাই জলটা দেওয়ার পরে বুঝে শুনে কিন্তু লবণটা দিতে হবে। টোটালি আমার কিন্তু পুরো রান্নায় 1 চা চামচ লবণ ব্যবহার হয়েছে। এরপর দেখো 6-7 মিনিট পর এটা কিন্তু খুব ভালোভাবে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে।
এই রান্না কিন্তু ঝোলটা বেশি রাখবো না, বা একদম কমও না, মিডিয়াম। তোমরা কিন্তু চাইলে কম বেশি তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু রাখতে পারো। এরপর দেখো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেব। আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দিবে, যেন আমি সবার আগে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখা হবে আবারও আগামীকাল নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।